আসসালামু আলাইকুম। ১৯১ পদে সরকারি কর্মচারী হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন শুরু হয়েছে ১৪ জানুয়ারি থেকে। আবেদন শেষ হবে ১৩ ফেব্রুয়ারি ২০২৫। আবেদন কিভাবে করবেন? আবেদনটি আমি সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিব। আপনারা মোবাইলে করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে skh.tiltok.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেওয়া আছে, উপরে সার্কুলার লেফট, এখানে একবার ক্লিক করে দিবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজলাইন ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৫টা বাজে আবেদন শেষ হয়ে যাবে মেয়াদ। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্টে চলে আসছে, আপনি কোন পোস্টে আবেদন করবেন। যেহেতু আমি ওয়ার্ড মাস্টারে আবেদন করব, জাস্ট ওয়ার্ড মাস্টারে ক্লিক করে দিচ্ছি। করার পর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আপনি কি চাকরি করে থাকেন? না, যেহেতু আমি চাকরি করে থাকি না, এর জন্য নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে বড় একটি ফর্ম চলে আসছে, আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন। আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি। অলরেডি আমার ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। আমি কি কি ফিল আপ করেছি আপনাদের এখানে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম ইংলিশে লিখে নেবেন, আপনার নাম বাংলাতে লিখে নেবেন, আপনার পিতার নাম ইংলিশে লিখে নেবেন, আপনার মাতার নাম ইংলিশে লিখে নেবেন। ডেট অফ বার্থ আপনি বসে দেবেন, আপনার জন্ম তারিখটি জাস্ট বসে দেবেন। ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে থাকবে। রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনালিটি থাকলে ইয়েস করে ডান পাশে ন্যাশনালিটি বসে দিতে হবে। এখানে এনআইডি নাম্বারটি অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন, যেহেতু আমার বার্থ রেজিস্ট্রেশন নাই এর জন্য আমি নোতে ক্লিক করে দিয়েছি। যেহেতু আমার কোনো পাসপোর্ট আইডি নেই, জাস্ট আমি নোতে ক্লিক করে দিয়েছি। মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিট দিবেন, না হয় সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নম্বর বসিয়ে দিবেন, কনফার্ম মোবাইল নম্বর। এই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিবেন, যেটা সচল একটি মোবাইল নম্বর দিয়ে নেবেন। ইমেল, আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করেছে জাস্ট ইমেলটি দিয়ে নেবেন। কোঠা, যদি কোঠা থাকে জাস্ট দিয়ে নেবেন। ডিপ্লোমা রেজিস্টার থাকলে জাস্ট দিয়ে নেবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। কেয়ার অফ অনেকে ভুল করে যে কেয়ার অফ কী দিবে, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নামটি জাস্ট বসিয়ে দিবেন। ভিলেজ বা রোড আপনি জাস্ট ঠিকানাটি দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস জাস্ট বসিয়ে দিবেন, পোস্ট কোডটি বসিয়ে দিবেন। পোস্ট কোডটি আপনার এনআইডির পেছনে দেওয়া আছে, জাস্ট সেখান থেকে দেখে জাস্ট এখানে পোস্ট কোডটি বসিয়ে দিবেন। এই পাশে দেখতেছেন পারমানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, এর উপর দেখতেছেন সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস একটি বক্স দেওয়া আছে, বক্সে ক্লিক করে দিবেন। অটোমেটিক আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি বসে যাবে। নিচে দেখতে পাচ্ছেন এইচএসসি শিক্ষাগত যোগ্যতা এক্সামিনেশন, আপনি এসএসসি দাখিল সিলেক্ট করে দিবেন। রোল নম্বরটি জাস্ট দেখতে পাচ্ছেন বসিয়ে দিবেন। গ্রুপ সিলেক্ট করে নেবেন, আপনি কোন গ্রুপ অধীনে পরীক্ষা দিয়েছেন এসসি। পারছেন বোর্ড, আপনি বোর্ড সিলেক্ট করে নেবেন, আপনি 8টি বোর্ডের মাধ্যমে কোন বোর্ডের পরীক্ষা দিয়েছেন। যেহেতু আমি ঢাকা, জাস্ট ঢাকা সিলেক্ট করে দিয়েছি। রেজাল্ট, আপনি জিপিএ আউট অফ 5 সিলেক্ট করে ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন। পাসিং এর, আপনি কোন সালে এসসি পাস করেন জাস্ট পাসিং এরটি বসিয়ে দিবেন। এসি শিক্ষাগত যোগ্যতা এক্সামিনেশন এসি, আপনি এসি হলে এসি, আলিমুল আলিম সিলেক্ট করে দিবেন। রোল নম্বরটি জাস্ট বসিয়ে দিবেন। গ্রুপ বা সাবজেক্ট আপনি হিউম্যানিটিস সিলেক্ট করে দিবেন। বোর্ড, আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা জাস্ট বোর্ডটি সিলেক্ট করে নেবেন। রেজাল্ট জিপি আউট অফ সিলেক্ট করে ডান পাশে রেজাল্টটি বসিয়ে দেবেন। পাসিং এর, আপনি জাস্ট পাসিং এটা দিয়ে নেবেন, আপনি কোন সালে এসএসসি পাস করেছেন। আপনার যদি আরও কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে জাস্ট এখানে দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই এর জন্য আমি দিতে চাচ্ছি না। দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। নিচে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। যেহেতু আমি কম্পিউটার অপারেটর দেওয়া আছে, জাস্ট আমি সিলেক্টে ক্লিক করে ইয়েস সিলেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন একটা কোড দেওয়া আছে হিজিবিজি, এই কোডটা জাস্ট বসিয়ে দিবেন, আমি বসিয়ে দিচ্ছি। অলরেডি আমার কোডটি বসানো শেষ। নিচে বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। অলরেডি আমার সব বায়োডাটা ফুলফিল করা হয়ে গেছে। কোনো যদি ভুলটিটি হয়ে থাকে তাহলে দেখতে পাবেন চেঞ্জ নিডেড ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি সব বায়োডাটা ফুলফিল করে নিতে পারবেন, সংশোধন করে নিতে পারবেন। নিচে দেখতে পাবেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300 পিক্সেল হবে, সর্বনিম্ন 100 কেবি। যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যদি ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার করে নিতে পারবেন। আপনার সিগনেচার 380 পিক্সেলে করতে হবে, সর্বনিম্ন 60 কেবি। এর উপর হলে এখানে ছবি আপলোড বা সিগনেচার আপলোড করতে পারবেন না। অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে এখানে আপনার ফটো এবং সিগনেচার করে নিতে পারবেন। আমার গ্যালারি থেকে জাস্ট আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আমার করা আছে। অলরেডি আমার ফটো এবং সিগনেচার নিয়ে আসে। নিচে দেখুন বক্স আছে, বক্সে ক্লিক করে দিবেন, করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি আমার আবেদন করা শেষ। নিচে দেখতে পাচ্ছেন কিভাবে টাকা পেমেন্ট করবেন, জাস্ট আমি বলে দিচ্ছি আপনাদেরকে টাকা কিভাবে পেমেন্ট করবেন।
নিচে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, ইউজার ব্যবহার করে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। অবশ্যই টেলিটক সিমের টাকা রিচার্জ করে নিতে হবে। প্রথমে আপনাকে SMS এ গিয়ে SKH স্পেস ইউজার আইডি দিয়ে 16 নম্বর সেন্ড করে দেবেন। দ্বিতীয় আপনাকে আরেকটি SMS পাঠাতে হবে, SKH স্পেস স্পেস পিন দিয়ে 16 নম্বরে সেন্ড করে দিবেন। আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে আপনি যে কোনো সার্কুলারে গিয়ে সার্কুলারটি জাস্ট পড়ে নেবেন, তাহলে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।